আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল কার্যত প্রাণঘাতী হামলার মুখ থেকে আপাতত আশ্রয় নিয়েছে কাছাকাছি কোনো একটি জায়গায়। অয়ন, এখন কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, নাম বলতে পারছি না, আমরা একটি জায়গাতে আশ্রয় নিয়েছি। এই জায়গাটি বাসন্তী হাইরোডের ওপর একটি জনমানব শূন্য জায়গা। জনমানব শূন্য কেন? কারণ এখানেই ইডি মনে করেছে যে আশপাশের বাড়ি থেকে কেউ বেরিয়ে এসে নতুন করে আর এখানে আক্রমণ করতে পারবে না, তাদের নতুন করে আর এই অঞ্চলে এই এলাকায় অন্তত জনরোষের মুখে পড়তে হবে না। আমি একটা ছবি দেখাই, ক্যামেরা বন্ধু তরুণের কাছে অনুরোধ থাকবে। আমরা কিছুক্ষণ আগে জি 24 ঘন্টার গাড়ির ছবি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে যে কেন্দ্রীয় আধা সেনা গেছিলেন ঘটনাস্থলে, আমরা সেই গাড়ির ছবি দেখাচ্ছি। প্রায় একই ছবি। গাড়ির পেছনের কাঁচ সম্পূর্ণ ভেঙে গেছে, পেছনের কাঁচের পাশের যে দুদিকের কাঁচ সম্পূর্ণ ভেঙে গেছে এবং পরিষ্কার, একদম পরিষ্কার যে এখানেও আদলা ইট মারা হয়েছে। সেই যে আদলা ইট আমাদেরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে, যে আদলা ইট আক্রান্ত আমার ক্যামেরা বন্ধু তরুণ এবং সোমনাথ আমার গাড়ির চালক, সেই একই ধরনের আদলা ইট ছুঁড়ে মারা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে যাওয়া সিআরপিএফের গাড়ি। তো অর্থাৎ সব মিলিয়ে একটা সর্বাত্মক হামলার মুখে আমরা গোটা টিম পড়েছি, একাধিক সংবাদ মাধ্যম আমরা পড়েছি এবং তার সঙ্গে কিছুটা বেনজির ঘটনা যে একটি নির্দিষ্ট কেলেঙ্কারি, একটি ঘটনা, তার তদন্তে যাওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এমনকি তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় আধা সেনার গাড়ি, সেগুলিও রেওয়াত করা হয়নি। অর্থাৎ যথেষ্ট বেশি সংখ্যক মানুষ, 250 থেকে 350 মানুষ ওই বাড়িতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার ওপরে থাকা বেশিরভাগ গাড়ি এবং যারা ভেতরে ঢুকেছিলেন সেই ইডি আধিকারিক, তাদের সঙ্গে থাকা সিআরপিএফ জওয়ান বা আধা সেনা, তাদের প্রত্যেককে একযোগে তাদের উপর হামলা চালিয়েছে। আমরা আবারও জি 24 ঘন্টা আমাদের গাড়ি আমরা দেখাতে চাইব সেই ছবি। আমরা প্রাণঘাতী হামলা থেকে বরাত জোরে বেঁচে, আবারও বলছি, কোথায় আছি এই লোকেশন আমরা শেয়ার করতে চাইছি না এই মুহূর্তে দর্শকদের সঙ্গে, কিন্তু আমরা অপেক্ষাকৃত নিরাপদ দূরত্বে আছি এবং আমরা বাসন্তী হাই রোডের ওপর একটি কার্যত জনমানব শূন্য জায়গা, আবারও দেখাতে যাবো সেই জায়গার ছবি। কার্যত জনমানব শূন্য, দুদিকে অন্তত যতদূর চোখ যাচ্ছে সেখানে কোনো জনপ্রাণী নেই, সেখানে কোনো বসতি নেই। সেই জায়গাতেই কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় আধা সেনা, দাঁড়িয়ে রয়েছেন ইডি আধিকারিকরা এবং দাঁড়িয়ে রয়েছে একাধিক সংবাদ মাধ্যম, তার মধ্যে আছি আমরাও জি 24 ঘন্টা। এর পাশাপাশি অয়ন, যে ছবিটা সকালবেলা দেখতে পাওয়া গেল, আমরা যেরকমভাবে আমাদের দর্শকদের জানিয়েছিলাম সকালবেলাতে, যে 7 সকালে 24 পরগনার বেশ কয়েকটি জায়গায় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা হানা দেয় এবং তার মধ্যেই সরবেরিয়া জায়গাটিও ছিল যেখানে শাহজাহান শেখের বাড়িতে তারা প্রবেশ করার চেষ্টা করছিলেন। এছাড়াও আমরা জানি যে শিমুলতলা, বনগার শিমুলতলা, সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছে। বাঘাযতীনেও একটি জায়গায় ইডির আধিকারিকরা রয়েছে, বিজয়গড়ের সেই জায়গায় ইডি আধিকারিকরা রয়েছে। কিন্তু এই সরবেরিয়াতে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? অয়ন, তুমি একদম প্রথম থেকে ছিলে, জানতে চাইবো তোমার কাছ থেকে শুরু থেকে। তাহলে তোমাকে একদম সকাল 7:40 ঘড়ির কাঁটায় যখন বাজে সেই সময় নিয়ে যেতে হয় একদম ভোর রাতে, কার্যত রাত ভোর 3টে থেকে 3:30। সেখানে সিজিও থেকে বেরোন ইডি আধিকারিকরা, তারা এরপর ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় আধা সেনা সেই বাহিনীকে তারা তাদের সঙ্গে অ্যাটাচ করেন। সব মিলিয়ে প্রায় 7 থেকে 8টি গাড়ি, এই গাড়িগুলি সরবেরিয়াতে পৌঁছয় এবং তারা পৌঁছয় নির্দিষ্ট ওই বাড়িতে, যে বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের একাধিক নথি রাখা রয়েছে বলে ইডি আধিকারিকদের কাছে নির্দিষ্ট খবর। সেই বাড়িতে ঢোকার পরে প্রথম যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে কোনোভাবেই বাড়ি থেকে কেউ সাড়া দিচ্ছিলেন না। একাধিকবার নাম ধরে ডাকা হয় শাহজাহান শেখের, তারপরে শাহজাহান শেখের 2টি মোবাইল নাম্বারে কন্টিনিউয়াসলি ইডির আধিকারিকরা চেষ্টা করে যান তাকে যোগাযোগ করার, কোনোভাবেই তারা সেই চেষ্টা স্থাপন করতে পারেন না। তখন তারা সিদ্ধান্ত নেন যে তারা তালা ভেঙে ভেতরে ঢুকবেন এবং প্রয়োজনীয় যে নথি যেগুলির খোঁজে তারা সরবেরিয়াতে শাহজাহান শেখের ওই বাড়িতে গিয়েছিলেন সেগুলি তারা সেখান থেকে নিয়ে আসবেন এবং এরপরে তালা ভাঙার প্রক্রিয়াটা প্রায় 40 মিনিট পর্যন্ত গড়ায়। কোনোভাবেই ভেতরের তালা ভাঙা যাচ্ছিল না, যদিও বাইরের তালা এটা 15 মিনিটের চেষ্টায় খুলে বার করে আনা যায়। এবং তারপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আশপাশে, অর্থাৎ শাহজাহান শেখের যেখানে বাড়ি তার পাশে একটি পুকুর, তার পাশে হচ্ছে মেন রোড। এই মেন রোড থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একের পর এক মানুষ তারা সেখানে জড়ো হচ্ছেন এবং তারা পরস্পরকে ডেকে নিচ্ছেন সেখানে।
এবং তারপর এইভাবে আস্তে আস্তে মিনিট 15-র মধ্যেই সেখানে প্রায় 250 থেকে 350 মানুষ তারা জড়ো হয়ে যান এবং তারপরেই তারা একদম সম্মিলিতভাবে হামলা চালান এবং তাদের মধ্যে অনেকে, তাদের হাতে লাঠি ছিল, তাদের মধ্যে অনেকে বেধড়ক মারতে শুরু করেন সাংবাদিকদের। তার মধ্যে আমাকে লাথি মারা হয়েছে, আমাকে ঘুষি মারা হয়েছে, আমাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, ইট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আমার ক্যামেরা বন্ধু তরুণ, তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে, সেটি তরুণের কাঁধে লেগেছে। আর আমাদের গাড়ির চালক সোমনাথ, তাকে লক্ষ্য করে একটি আদলা ইট ছোড়া হয়, ইটটি সোমনাথের মাথায় লাগে এবং মাথা ফেটে ঝরঝর করে রক্ত পড়তে শুরু করে। কিছুক্ষণ আগে এই যে ছবি দেখাচ্ছিলাম, ক্যামেরা বন্ধু তরুণ, তুমি জানি তোমার আজকে কাজ করতে শারীরিকভাবে তো একটু অসুবিধা হচ্ছে, তাও আমরা জি 24 ঘন্টা দর্শকদের তোমার মাধ্যমে দেখাচ্ছি গাড়িতে কেন্দ্রীয় আধা সেনা, সেই গাড়ির এই মুহূর্তে ঠিক কী দুরবস্থা, কিভাবে ভাঙচুর হয়েছে গোটা গাড়িটা, কিভাবে একের পর এক আদলা ইট গাড়িতে উড়ে এসছে। একদমই অয়ন, যেটা বোঝা যাচ্ছে যে কোনোভাবেই কোনো মতেই কিন্তু ওই শাহজাহান শেখের বাড়িতে যাতে ইডি না ঢুকতে পারে, ইডি আধিকারিকরা না ঢুকতে পারে, সেই জন্য একেবারে মরিয়া চেষ্টা ওই এলাকার বাসিন্দারা চালিয়েছিলেন। কোনোভাবেই তাদেরকে শাহজাহান শেখের বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, ইডির আধিকারিকদের আটকানো হয়েছিল এবং তাতে আমরাও রেয়াত পেলাম না। একেবারে বলা যেতে পারে রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা। সেই জায়গা থেকে অয়ন একটুখানি জানতে চাইবো যে কি বলছিলেন তারা যখন সেখান থেকে তারা হটিয়ে দিচ্ছিলেন ইডির আধিকারিকদের, যখন সংবাদ মাধ্যমের উপর হামলা চালাচ্ছিলেন, কি বলছিলেন তারা? দেখো, তারা প্রথমে বলছিলেন যে শাহজাহান শেখ তার বাড়িতে তল্লাশি করা যাবে না। তারা প্রথমে স্লোগানিং করছিলেন। যখন স্লোগানিংটা চলছিল তখন সেখানে জনসংখ্যা ছিল 50 থেকে 60-এর কাছাকাছি। এই স্লোগানিং পর্ব চলার মিনিট 10-এর মধ্যে, অর্থাৎ গোটা ঘটনাটা কিন্তু মাত্র মিনিট 15-র মধ্যে ঘটে গেছে, যা ঘটার সবটুকু। এবং তারপরে এই স্লোগানিং করতে করতে আমরা দেখলাম যে সেখানে জনসংখ্যা বাড়ছে এবং তারপরে সেখানে ক্রমশ জন আক্রোশ বা জনরোষ বাড়তে শুরু করে এবং জনরোষটা বাড়তে শুরু করায় অনেকটা পরিস্থিতি এরকম হয়ে দাঁড়ায় যে মাঝে একটা পুকুর, তার এপাশে শাহজাহান শেখের বাড়ি এবং ওপাশে মূল রাস্তা। তখন মূল রাস্তা পর্যন্ত পৌঁছানোটাই একটা সময় কঠিন হয়ে যাচ্ছিল, কারণ বাড়ি থেকে মূল রাস্তার মধ্যেও প্রায় শখানেক লোক দাঁড়িয়েছিলেন, বেশিরভাগ যুবক, তারা দাঁড়িয়েছিলেন এই রাস্তাটার মধ্যে এবং কোনো রকমে তাদেরকে পাশ কাটিয়ে যখন আমরা গাড়ি পর্যন্ত আসার চেষ্টা করছিলাম, কারণ আমরা তখন ফিল করছিলাম যে একই সঙ্গে ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় আধা সেনা যারা টেকনিক্যালি সেখানে আউট নাম্বার্ড হয়ে গেছেন, তারাও কিন্তু একই রকমভাবে রাস্তার ওপর পার্ক করা তাদের যে সংশ্লিষ্ট গাড়িগুলি সেখানে নিজেরা ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু কেউই শেষ পর্যন্ত ওঠার আগে পুরো ঘটনাটা ঘটে যায় এবং পুরো গাড়ির ওপর গিয়ে আক্রোশ পড়ে এবং যেহেতু আমরা তাদের মধ্যে দিয়েই যেতে বাধ্য হচ্ছিলাম, অতএব তারা কিন্তু আমাদেরও রেওয়াত করেনি, যে যেরকমভাবে পেরেছে আমাদের ওপর আঘাত করার চেষ্টা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।